নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো চাঁদোয়া কীভাবে তৈরি করতে হয়। তো চাঁদোয়া তৈরি করার জন্য আমি কাপড় নিয়ে নেব। আমি এখানে দুই রকম কাপড়ে নিয়ে নেব, একটা নীল একটা লাল। তো দেখো, কাপড়টা আমি প্রথমেই একটুখানি ধারগুলো সেলাই করে নিয়েছি যাতে সুতোগুলো বেরিয়ে না যায়। তোমরাও এভাবে সেলাই করে নিতে পারো, তাহলে দেখতেও ভালো লাগবে কাজটা। তারপর আমি একইভাবে বাকি জায়গাগুলোও আমি সেলাই করে নেব মুড়ে। তো দেখো আমি কিভাবে সেলাই করছি। এটাকে আগে প্রথমে মুড়ে তারপরে আরেকবার ভাঁজ দিয়ে সেটাকে আমি সেলাই করে নিচ্ছি। এতে করে কি হয়, সুতোগুলো উঠবে না, সেলাইটা দেখতেও সুন্দর হবে। এদিকে আমার সেলাইটা হয়ে গেছে। আর তারপরে আমি যেটা করছি সেটা নীল কাপড়ের এক সাইড দিয়ে আমি চাঁদোয়ার চার কোনায় চারটে যে আংটা তৈরি করা হয় দড়ি বাঁধার জন্য, সেই আংটাগুলো তৈরির জন্য দড়িকে বানিয়ে নেব। তো আমি সাইড দিয়ে একটু লম্বা করে কেটে নিচ্ছি। এটাকেই আমি সেলাই করে দড়ি তৈরি করব। তো এটাকে আমি দুই সাইড দিয়ে প্রথমে ভাঁজ দিয়ে নেব, দিয়ে ওটাকে আর এক ভাঁজ দিয়ে সেলাই করে নেব। নর্মাল যেরকম দড়ি তৈরি করা হয় সেরকমই। এটা খুব সহজ, এটা তোমরা সবাই পারবে, দেখে নাও। দড়ি তৈরি করা শেষ। এবার আমি যে যেরকম সাইজের রাখতে চাও সেই সাইজের কেটে নেবে দড়িটাকে। এইভাবে আংটা বানাতে হবে। তো আমি কেটে নেব, আমি একটু বড় করেই রাখছি। এটা যখন সেলাই করব তখন আমি ওই কোনায় কোনায় এগুলো বসিয়ে দেব। তারপর আমি লাল টুকরোটা, কাপড়ের টুকরোটা নিয়ে নেব। এটা দিয়ে আমি চাঁদোয়ার কুচিগুলো তৈরি করব। তো কুচিগুলো যে যেরকম লম্বা রাখতে চাও সেরকমই মাপের কেটে নিতে হবে। আমি লাল কাপড়টাকে টুকরো করে কেটে নিয়েছি। দেখো, যে যতটা লম্বা করবে সেরকমভাবেই কেটে নেবে। আমি বেশি লম্বা করব না, কারণ আমার কাপড়টা অনেকটা কম আছে, কুচি দিতে গেলে কম হয়ে যাবে। তো এবার এইগুলোকে আমি কি করব, একটার সাথে আর একটা এইভাবে জয়েন করে দেব। একটার উপর আর একটা রেখে আমি সেলাই করে দিচ্ছি। এইভাবে আমি বাকি সমস্ত টুকরোগুলোকেই জয়েন করে নিয়েছি। আর ধারগুলো দেখো একটু সেলাই করে দিয়েছি। আমার এটা খুব সিল্কি কাপড়, সুতোগুলো বেরিয়ে যাচ্ছে, তার জন্য আমি ধারগুলো একটু সেলাই করে দিয়েছি। যে কোনো কাপড়ই হোক ধারগুলো একটু সেলাই করে দিতে হবে। তারপরে এরপরে কি করতে হবে, নীল কাপড়টাকে আমি নিয়ে নেব। নীল কাপড়ের উপরে এবার লাল কাপড়টাকে বসিয়ে কুচি দিয়ে নিতে হবে। যে এইভাবে এইভাবে কুচি দিয়ে নিতে হবে। এবার যেহেতু আমার কাপড়টা ছোট আছে, তো আমি কুচিগুলো একটু বড় করে দেব। আর তোমাদের কাছে যদি কাপড় বেশি থাকে তোমরা ছোট ছোট করেও দিতে পারো, তাতেও ভালো লাগবে। আর কুচি দেওয়ার জন্য যে আলাদা কালার হতে হবে সেটা না, যে কোনো কাপড়েই নিতে পারো। আমি এখানে দেখতে ভালো লাগবে যার জন্য লাল নীল নিয়েছি। এটা আমার একটা কাস্টমার অর্ডার দিয়েছে, তার অর্ডার মতোই বানাচ্ছি। এটা নীল কাপড়ের সোজা দিকে এভাবে লাল কাপড়টা বসিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে। তো আমি সেলাই করে নিই, তোমরা দেখো। তো আমার অনেকটা সেলাই হয়ে গেছে। এবার
কোনাতে চলে এসেছি। দেখো যে দড়িগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো এবার এখানে বসিয়ে দেবো। এইগুলোর মধ্যে দড়ি ঢুকিয়ে এগুলোকে টাঙানো হবে, চাদোয়াটাকে টাঙানো হবে। তো দেখো আমি কোনাকুনি যখন এসেছে এগুলো আমি বসিয়ে দিচ্ছি এখানে। আর কোনায় একটা লাল কুচির ভাঁজ একটা কোনাতে দিতে হবে, তাহলে কি হয় ভালো সেট হবে কুচিটা। তো কোনায় নিয়ে গিয়ে একটা আমি কুচি দিয়ে দেব। তো আমার সব লাল কাপড়টা সেলাই হয়ে গেছে। দেখো আমি কুচিটা উল্টে দিয়েছি। এরপর আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই সেলাইয়ের উপর দিয়ে আর একটা করে চাপ সেলাই দিতে হবে। সেলাইটা নীল কাপড়ের উপর দিয়ে যাবে। আর দেখো এখানে আমি আংটাটাও বসিয়ে নিয়েছি, বেশ সুন্দর করে বসে গেছে। এবার আমরা চাপ সেলাইটা দিয়ে নিই। সেলাইটা যাবে নীল কাপড়ের উপর দিয়ে। চাদর বানানো খুবই সহজ, কঠিন কোনো কাজ না, একবার দেখলেই সেলাই করতে পারবে। নিচেই যে সেলাই করা কাপড়টা রয়েছে সেটা যেন নীল কাপড়ের দিকে থাকে, লাল কাপড়ের দিকে থাকে না। তো দেখো আমার চাদর তৈরি কমপ্লিট। এভাবে তোমরাও বানিয়ে নিতে পারো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক